আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। দুজনের ভিতরে মহাব্বত সৃষ্টির জন্য তদবির নিয়ে আপনাদের সামনে আসলাম। সুলাইমানি কিতাবের একটি নকশা, সুলাইমানি কিতাবের একটি তদবির। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন পুরনো প্রাচীন কিতাবের একটি নকশা। দুজনের ভিতরে মহাব্বত তৈরি করতে পারবেন, ভালোবাসা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ হালাল একটা নকশা, কোনো হারাম নকশা না, কুফরি মুক্ত একটা নকশা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিয়ম কারণ বুঝতে পারবেন। আর এখানে তো বইয়ের মধ্যে শর্টকাটে নিয়ম থাকে, এত কিছু তো বলা থাকে না। আপনারা নিয়ম যখন পাইছেন এখন আর তো ভিডিও দেখতে হবে না, আপনারা সম্পূর্ণ দেখেন। নিয়ম যখন দিয়েছি আগে শুনেন, কারণ ভিডিওতে গোপন বেদ বলবো। ওই গোপন বেদ যদি আপনি না জানেন, কাজ যতই করেন কিছু হবে না। আর গোপন বেদ যদি জানেন, আমলে কিন্তু নকশাতে পাওয়ারফুলভাবে কাজ করবে। আমি আপনাদেরকে বলি, দুইজন ব্যক্তির মধ্যে মহাব্বত অথবা ভালোবাসার বশীকরণ করার জন্য আজকে তদবিরটা যথেষ্ট। আর যারা পার্সোনাল কাজ করাবেন, খরচ দিতে পারবেন, একমাত্র তারা ফোন দিয়েন। কিছু কিছু লোক আছে ফোন দিয়ে বারবার বিরক্ত করে, কোনো কাজ দেয় না, কিছু না, শুধু কাজের কথাই কয়, কাজের কথা কয়, কোনো কিছু না। এই ধরনের লোক শুধু শুধু বিরক্ত করে, কোনো কাজের ব্যাপারে না। ভাই আমারে বিরক্ত কইরেন না কেউ, কারণ আমিও ভাই কাজ করে খাই, কষ্ট করে খাই, আমারও কাজ থাকে, বিভিন্ন রোগীর কাজ নেই। শুধু শুধু আপনারা যদি কাজ না করেন, শুধু কথা বললে লাভ আছে? আর ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আগে আমরা বইয়ের নিয়মটা শুনব। দুইজনের মধ্যে মহাব্বত সৃষ্টির জন্য জাফরান কালি দ্বারা আপনাকে তাবিজটা লিখিতে হবে। বৃহস্পতিবারের দিন নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া ফলিতা বানায় আগুনে জ্বালাইবে। নকশাটি আগুনে জ্বালার সময় সম্মুখে গভীর কিছু গাভীর দুধ রাখিয়া আপনাকে কাজটা করতে হবে। অবশ্যই এটা কিন্তু নীরব একটা জায়গাতে করতে হবে। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে বলতেছি, গোপন বেদ সহ বলতেছি। প্রথমে আপনি দুজন ব্যক্তির মধ্যে যদি মহাব্বত তৈরি করতে চান, বশ করতে চান, জাফরান সংগ্রহ করতে হবে। জাফরান কালি দ্বারা আপনাকে নকশাটা আগাইতে হবে। আর আপনাকে কাগজে না লিখে আপনি ইয়া করবেন, রেশমি কাপড় অথবা ভালো মানের কাপড় নিয়ে এসে কাজ করবেন, তাইলে সব থেকে ভালো হবে। ওই কাপড়ে যদি কাজ করতে পারেন, লিখতে পারেন, জ্বালানোর সময়ও কিন্তু সুবিধা হবে। 7টা লিখবেন, এখানে কয়টা লিখতে হবে তাও কিন্তু নাই, 7টা আঁকাবেন। আর নকশার নিচে আপনাকে দুই ব্যক্তির নাম, দুই ব্যক্তির মা বাবার নাম উল্লেখ করতে হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য, অথবা অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য। বৃহস্পতিবারের দিন ভালো সময় দেখে লিখবেন, যখন সূর্য ভোরবেলা উঠে থাকবে তখনও লিখতে পারেন, চাইলে সকাল 10টার ভিতরে লিখতে পারেন। আর অবশ্যই আপনি নকশাটা যখন ফলিতা বানাবেন, অবশ্যই আপনাকে তুলা দিতে হবে, ভিতরে তুলা। আর অবশ্যই ভালো মানের সুতা দিয়ে পেঁচাই নেবেন, গোল করে নেবেন। আর যদি সরিষার তেল পান, সরিষা তেল দিয়েও জ্বালাইতে পারবেন। আর চাইলে আপনি সুগন্ধি তেল, যারা সুগন্ধি তেল, চামেলির তেল পাইবেন, ওই চামেলির তেলের মাধ্যমে কাজটা করবেন। চামেলির তেল দিয়ে আপনাকে জ্বালাইতে হবে। রাত্রে এশারের নামাজের পরে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির চেহারা কল্পনা করে আপনাকে জ্বালাইতে হবে। আর বাটি গরুর দুধ, যখন বিকালে গরুর দুধ বিক্রি করে, অরিজিনাল গরুর দুধ গাভীর থেকে, তখন নিয়ে আপনি এক বাটি দুধ সামনে রাইখা দিবেন। এইভাবে কাজটা করবেন 7 দিন। একদিনও মিস করবেন না, একদিনও মিস হইলে কিন্তু কাজ হইব না। প্রত্যেক দিন কাজ করবেন। যদি একদিন মিস হয়ে যায়, কাজ কিন্তু হবে না। প্রত্যেক দিন কন্টিনিউ কাজ করবেন। অবশ্যই সে ব্যক্তির চেহারা কল্পনা করে কাজ করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন।
ভুল করবেন না, নামের ক্ষেত্রে ভুল করলে কিন্তু কাজ উল্টা হইতে পারে। সকলে ভালো থাকবেন। আর যারা বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন আরও ব্যক্তিগত কাজ করাইতে চান যোগাযোগ করবেন, কাজ করে দেওয়া হবে। খরচ দিতে পারলে ফোন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।